জয়গুরু। তাহলে আজকে প্রার্থনা অর্চনা তো শেষ না? আর আচ্ছা, তো একটা জিনিস তুমি একটু বলার চেষ্টা করো যে আসলে আমরা মানুষ, হ্যাঁ, মানুষের জীবন, হ্যাঁ, যে প্রত্যেকটি মানুষের জীবনে একজন মালিকের প্রয়োজন। ঠিক আছে? যেমন আমরা কর্ম করি বা অফিস আদালতে কর্ম করি বা কেউ কারো চাকরি করে, প্রত্যেকেরই কিন্তু মালিক আছে, আছে না? সবারই মালিক আছে। মালিক আছে। তো আমাদের জীবনের জন্য একজন মালিকের প্রয়োজন। এখন বিষয়টা হচ্ছে যে আসলে মালিক কে? আমাদের মানুষের জীবনের জন্য একজন মালিক, তিনি হচ্ছেন আমাদের ভগবান। ঠিক আছে? আমরা ভগবানের দাস, ভগবান হচ্ছে আমাদের মালিক। মালিক ঠিক না? আচ্ছা, তো এই মালিকের সাথে আমরা কি করতে হবে? যুক্ত থাকতে হবে। যুক্ত থাকতে হবে। আর যদি যুক্ত না থাকি তাহলে আমাদের জীবনটা কি হবে? মালিক ছাড়া। মালিক ছাড়া। তো মালিক ছাড়া যদি একজন মানুষ হয়, কারণ আমাদের সুখ দুঃখ সব কিছুই তো একমাত্র নির্ভর করে ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে। তাহলে আমি যদি তার না হইতাম পারি এবং আমি যদি মালিক না ধরতে পারি, তাহলে মালিক ছাড়া একটা মানুষ তার বিপদ আপদে কে এগিয়ে আসবে? কেউই না। কারণ একজন মানুষ তো সম্ভব না একজন মানুষকে উদ্ধার করতে। হ্যাঁ, দরকার কার? ভগবানের। ভগবানের দরকার। তাইলে ভগবানের সাথে আমার কি করতে হবে? যুক্ত থাকতে হবে। যুক্ত থাকতে হবে। তো যুক্ত থাকাটা এটা খুবই জরুরি। অনেকে আমরা বুঝি, অনেক সময় অনেক আমরা বুঝি না। আর বুঝলেও আমরা মালিককে ধরতে জানি না। এজন্য আজকে পৃথিবীতে এত বিড়ম্বনা, এত অশান্তি। ঠিক আছে? তো কেন বলছি এই কথাটা? আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, এটা একটি ভাগ করলো কি, একটা গৃহস্থর একটা গরু মাঠে ফাইয়া হ্যাঁ তাড়া করলো। ঠিক আছে? তাড়া করলো কেন? যে মনে করছে যে এই গরুটারে যদি আমি ধরতে পারি তাহলে আমি খেয়ে ফেলবো। তো দৌড়াইতে দৌড়াইতে করলো কি, গরু তার জানের মায়ায় আর কোনো পথ না পাইয়া পড়ছে কিনা একটা পুকুরের, গব্বর একটা পুকুর, যেখানে লোদ, হ্যাঁ, অনেক কাদা, খাদার মধ্যে এই গরুটা গিয়া পড়ছে। ঠিক আছে? দেখো গল্পটা, মানে এটা কেন গল্পটা বলতেছি যে কিছু অনুভূতি হইব। তো গরুটা যেমনি এই খাদের মধ্যে গিয়ে পড়ছে, বাঘ ওর সাথে সাথে থাবা দিতে গিয়া হেও গিয়া খাদের মধ্যে গিয়া পড়ে গেছে। তো পড়ার পরে এখন বাঘে কইতেছে যে এমন লাভ দিলি, হ্যাঁ, তুই আইয়া খাদাত পড়লে, এখন তোরে খেয়ে বাঁচাইব। ঠিক আছে? এখন হেও খাদার মধ্যে ছাটাছাটি করতেছে, এমন খাদা এখানে, বাঘও খাদার মধ্যে পড়ছে। এখন গরু হাসি হাসি বলতেছে যে আরে ভাই, তুমি জানো না আমার তো মালিক আছে, আমার মালিক ঠিকই সন্ধ্যা হইলে আমারে খুঁজিয়া বার করব, বার কইরা আমারে ঠিকই লইয়া যাইব, কিন্তু তোমারে বাইরিয়া এই জায়গা তুই শেষ কইরা আমারে উদ্ধার করে লইয়া যাইব, কারণ আমার মালিক আছে। মালিক লাগে। তো এই জন্য কথাটা বলি। তো ঠিকই সন্ধ্যার সময় খুঁজাখুঁজি করার পরে মালিক করলো কি, আইয়া দেখে খাদার মধ্যে তার গরুটা পড়ে আছে। হ্যাঁ, সাথে সাথে দেখে ফাঁসে দেয়া বাঘও একটা। তো গাছ সব একত্রিত হইয়া করলো কি, বাঘরে ঠিকই বাইরে মারছে, কারণ এগুলো তো মালিক ছাড়া, আর গরুর তো মালিক আছে। সাথে সাথে গরুরে উদ্ধার করলো, উদ্ধার করে নিয়া তারে স্নান টান করাইয়া পানি টানি দিয়া সুন্দর করে যত্ন করে নিয়া তার গরু নিয়ে তুইলা তৈছে, আর বাঘ তো শেষ। তো এই জন্য বলি এই গল্পটা হওয়ার অর্থটা হচ্ছে এটাই, যে প্রত্যেকটা মানুষের জীবনে যদি আমাদের মালিক ধরা না থাকে, মালিক যদি যুক্ত না থাকে, তাহলে জীবনটা এই সেম এই ভাগের মতো যে দশাটা হয়েছে, এই রকম দশাটা হয়। ঠিক আছে, মালিক ছাড়া যে কোনো মানুষ চলতে পারে না। তো এই জন্য মালিকের খুবই প্রয়োজন, এবং মালিককে জীবনে ধরে চলতে হয়। তখনই আমার আফদ বিপদ যা কিছু আছে সবকিছু আমার মালিক সবকিছু দেখাশোনা করে। আর নতুবা এই পরিণতিটা এটা
হবে। যারা মালিক ধরতে পারে না বা ধরে চলতে পারে না, হ্যাঁ, তাদের জীবনে অনেক কষ্ট এবং অনেক দুর্দশা, কারণ বলার মতো জায়গা নেই, থাকে না। ঠিক আছে, এজন্য মালিক উদ্ধারকর্তা, মালিককে ধরে চলতে হয় এবং মালিককে নিয়েই আমার সুখ দুঃখ সবকিছু চলতে হয়। তখনই আমার মঙ্গল, তখনই আমার শান্তি। জয় গুরু। জয় গুরু।